আজকে আমি আপনাদের সাথে রাঙা আলুর রসপুলির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই পিঠেটা বানানো খুবই সহজ, আপনারা সবাই বানাতে পারবেন। আমি যেভাবে বলছি আপনারা যদি সেই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনাদের কোনো অসুবিধে হবে না। চলুন পিঠেটা বানাই। এই পিঠেটা বানাতে গেলে আমাদের প্রথমে লাগবে রাঙা আলু। রাঙা আলুটাকে আমি জল দিয়ে ধুয়ে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এটাকে সেদ্ধ করব। আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে একটা সিটির বেশি দেবেন না। আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে পিঠে গড়তে অসুবিধে হবে। আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি না, আমি বাটি শুদ্ধ গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। 5 মিনিট ফুটিয়েছি, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে আলুগুলো বার করে আলুগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। চলুন এবার পুর তৈরি করে নিই। আমি এখানে 1.5টা নারকেলকে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। করাবার পরে এই নারকেলের উপরে আমি নলেন গুড় দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণের পুর বানাবেন সেই হিসাবে গুড়ের ব্যবহার করবেন। এরপরে গুড় আর নারকেলটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এইভাবে প্রথমেই নারকেল আর গুড়টা চটকে নিলে নারকেলের পুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে নারকেল থেকে জল ছাড়তে শুরু করেছে। এই জলটা শুকিয়ে গেলেই আমার নারকেলের পুর তৈরি হয়ে যাবে। এটা তো নাড়ুর মতো পাক দিতে হবে না, অল্প পাক দিলেই হবে। দেখুন আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওপর আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1.5 গ্লাস জল দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে ঝোলা গুড় দিয়ে দিয়েছি, তার সাথে এক টুকরো নলেন গুঁড়ও দিয়ে দিয়েছি। এখন আমি রসটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। এখানে আমার 1 তার বা 2 তারের রস দরকার নেই, পাতলা রস দরকার। একটু চ্যাটচ্যাটে হলেই রস আমার তৈরি হয়ে যাবে। এখানে আমার রস চ্যাটচ্যাট করছে, রস তৈরি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে রসটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। চলুন এখন আমি পিঠেগুলো বানাই। পিঠে বানাবার জন্য প্রথমেই আমি রাঙা আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখছেন রাঙা আলুটা আমি কত শক্তভাবে সেদ্ধ করেছি। ঠিক এইভাবেই সেদ্ধ করবেন। যদি জল থাকে তাহলে রাঙা আলুর পুলি বানাতে খুব অসুবিধে হয়। বেশি ময়দা দিলে রাঙা আলুর পুলিটা খেতেও ভালো লাগে না। আলুগুলোর খোসা ছাড়ানো সব হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে চটকে নেব হাত দিয়ে, যাতে ওর ভেতরে কোনো শক্ত দানা না থাকে। হাত দিয়ে প্রথমে চটকে নেবেন, তারপর যদি আপনার কাছে ম্যাশার আছে একবার ম্যাশার দিয়েও এটাকে চটকে নেবেন। ম্যাশার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার কাছে যদি বাটি থাকে বাটির নিচে দিয়েও এটাকে প্রেস করে করে চটকে নেবেন। তাহলে কি হবে, ভেতরে কোনো দানা থাকবে না। দানা থাকলে পুলি বানাতে গেলে অসুবিধা হবে, পুলি ভেঙে যেতে পারে। আমি যেভাবে মাখছি ঠিক এইভাবে মাখবেন। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়েছি আর 1.5 চামচ আমি ময়দা ব্যবহার করেছি। ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। এখানে কোনো জলের ব্যবহার আপনারা করবেন না। খুব সহজেই এই মাখাটা হয়ে যাবে। দেখছেন আস্তে আস্তে কত সুন্দর পুরো আটা মাখার মতো দলা পাকিয়ে গেছে। এইভাবে একটু সময় ধরে মাখবেন, দেখবেন খুব সুন্দর মাখাটা হবে। আমার এখানে মাখাটা হয়ে গেছে। আমি এখন লেচি পাকিয়ে নেব। লেচিগুলো আমি কেটেছি এক একটা লেবুর সাইজে। আপনারা বেশি বড় বড় কাটবেন না, লেবুর সাইজে লেচিগুলো কেটে নেবেন, কারণ পিঠেগুলো রসে পড়লে এগুলো অনেক ফুলে যায়। দেখুন এখানে আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুর ভরব। লেচিগুলোকে একটা ছোট বাটির মতো করে তৈরি করে নেবেন। আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই আপনারা তৈরি করবেন। আপনারা সবাই জানেন তৈরি করতে। তারপরে এর মধ্যে নারকেলের পুরগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে বন্ধ করে নেবেন। বন্ধ করে এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে এর মধ্যে কোনো ফাটা বা ক্র্যাক থাকবে না। এটাকে ভালো করে দেখে করবেন যাতে এর মধ্যে কোনো ক্র্যাক বা ফাটা না থাকে। ক্র্যাক ফাটা থাকলে এটা তেলের মধ্যে ছাড়লে এটা ভেঙে যাবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা করে নেবেন। দেখুন এখানে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তারপরে আমি গ্যাস অন করেছি, করে কড়াই চাপিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে তেলটাকে আমি গরম করেছি। গরম করার পরে আমি পিঠেগুলোকে ছেড়েছি। এখানে একটা টিপ সবসময় মনে রাখবেন,
ঠান্ডা তেলে ছাড়বেন না, কি তেলে ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা সিমে করবেন না, সব সময় হাইতে রাখবেন। আর যদি খুব তেল গরম হয়ে যায় তাহলে হাই থেকে মিডিয়ামে আনবেন, সিমে একদম করবে না, সিমে করলেই কিন্তু পিঠেগুলো সব ফেটে যাবে। দেখুন এখানে সব পিঠেগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, আর একটাও পিঠে কিন্তু ফাটেনি। আর একটা টিপস বলি, তেলের মধ্যে যখন ছাড়বেন 3টে থেকে 4টে ছাড়বেন, তার বেশি কিন্তু ছাড়বেন না। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা পাত্রেতে সাজিয়ে রেখে দিয়েছি। এরপরে যে রসটা আমি বানিয়েছিলাম এই রসটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি, হালকা গরম করেছি, করে এই পাত্রের মধ্যে পিঠেগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা রেখে দিলে এই পিঠেগুলো পুরো ডবল হয়ে যাবে আর পুরো রস এর মধ্যে ঢুকে যাবে। 2 ঘন্টা পরে আমি দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো কত বড় বড় হয়ে গেছে আর পুরো রসে টইটুম্বু হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন পিঠের ভেতরে পুরো রস ঢুকে গেছে আর একবার মুখে দিলে মুখের মধ্যে পুরো গলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই একবার ঘরে ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।